এক বিরল এবং আশ্চর্যজনক স্বর্গীয় ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। ঘটনাটি ঘটতে যাচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিনে। সৌদি আরবের মক্কায় এদিন পবিত্র কাবার ঠিক ওপর দিয়ে সূর্য অবস্থান করবে, যার ফলে কয়েক মুহূর্তের জন্য কাবাঘরের চারপাশে দেখা যাবে না কোনো ছায়া। এই মহাজাগতিক দৃশ্যের ফলে মুসলমানরা কোনো যন্ত্র ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে সক্ষম হবেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে। সর্বশেষ ১৯৯৩ সালে ঘটেছিল এমন ঘটনা। তাদের মতে হিজরি চান্দ্র বর্ষপঞ্জি এবং গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এই বিরল সমাপতন তৈরি হয়। চান্দ্র বছরের চক্র একই সৌর তারিখের সঙ্গে আবার মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়। সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আগামী ২৭ মে দুপুরে এই ঘটনা ঘটবে। হিজরি ১৪৪৭ সালের ৯ জিলহজ অর্থাৎ আরাফাতের দিন সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। ওই মুহূর্তে মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত প্রতি বছর দুইবার কাবার ওপর সূর্য সরাসরি অবস্থান করে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১.৪ ডিগ্রিতে। তাই সূর্য যখন নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তির মধ্যে চলাচল করে তখন ঘটে এই ঘটনা। তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এটি একটি স্বাভাবিক এবং পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর অর্থ এই নয় যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এদিকে সৌদির আবহাওয়া কেন্দ্রটি জানিয়েছে আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি এবং বায়ু প্রবাহ সহ নানা জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে। এদিকে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এই ধরনের ঘটনা প্রতি বছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ। তিনি আরও বলেন, এই ঘটনাকে ঘিরে অস্বাভাবিক গরমের যে দাবি করা হচ্ছে তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।